ক্রাইম এগেন্সট ওমেন, ক্রাইম এগেন্সট এসসি ওমেন এবং আইটি অ্যাক্টের মামলা। ওসি সাহেব একবার ফোন ধরেছিলেন, কথা হয়েছিল, তারপর থেকে ওসি সাহেবকে পাওয়া যাচ্ছে না। একের পর এক ফোন করছি, ইনফ্যাক্ট আপনাদের সামনে এখন একবার ফোন করছি, আপনারা শুনুন ধরছেন কিনা। উনি থানার ভিতর থেকে বসে ফোন করছে। একটা থানার ওসি ছুটিতে থাকতে পারে, সেকেন্ড অফিসার ইজ মানে অফিসার ইনচার্জ রাইট নাও, সেই ক্ষেত্রে উনি ফোন ধরবেন না কেন? কার ভয়ে পালাচ্ছেন? পাবলিক সার্ভেন্ট, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয়, ইনি ডিউটি বাউন্ড কাজ করতে। এই কারণেই 2024-এ ওনাকে ট্রান্সফার করা হয়েছিল, আবার নিয়ে আসছে নিজেদের সুবিধার জন্য। কি ম্যাটারে তো সব জায়গায় কেস আপনাকে দেখাবো, বিষয়বস্তুটা তো আলাদা। আপনার থানায় দেখাবো আমি। একটা কমেন্ট হয়েছিল একবার, একটা অভিষেক ব্যানার্জির নামে একটা কমেন্ট হয়েছিল রামপুরহাটে, হাইকোর্টে পেন্ডিং আছে একটা, সেটা নিয়ে সেই রামপুরহাটের ইস্যু নিয়ে পুরো পশ্চিমবঙ্গের সব কটা থানা, কলকাতা পুলিশের বিভিন্ন থানায় করলো। কি করে হলো? নানি যাচ্ছি না, যে ফোন করছে বলে দেবেন। না না, নিচে বসবে, এটার নামটা বসে থাকবে, এটা তো হয়তো পড়েনি, আপনি পড়েছেন বলে মনে হয় না। তো ইয়েটা কি? আচ্ছা ইয়েটা আমাকে একটু বলুন। আপনাকে তো প্র্যাকটিক্যাল প্রভিশন বলছি, আপনি বই আছে না, খুলুন বিএনএস খুলুন, বিএনএস খুলে দেখুন। আপনি সাবজেক্ট ম্যাটারে তো একই সাবজেক্ট ম্যাটার নয়, টিপিক্যালি এসসি ওমেন, নিজে কমপ্লেন করছে, অ্যাট্রোসিটিস, একই সাবজেক্ট ম্যাটার নয়। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। যেটা হয়েছে সাবজেক্ট ম্যাটার, সেটার সাথে যদি কোনো ল অ্যাড হয় তাহলে সেখানে হবে। দ্যাটস অল টুগেদার ডিফারেন্ট ইস্যু, এটা ডিফারেন্ট ইস্যু। তো এখানে আপনি করবেন না কেন? এটা আমরা ওখানে পাঠাবো, ওখানে না আপনি এখানে করবেন না কেন? অলরেডি তো কেস। আমি আবার বলছি দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বলছি আমরা যেটা কমপ্লেন্ট আলাদা, ওটা কমপ্লেন্ট আমি ওখানে ইস্যু ডিফারেন্ট। ওখানে ক্রাইম এগেইনস্ট ওমেনের থেকেও বেশি এসসি অ্যাক্ট ওখানে আপনি আসবেন না। কমপ্লেন্ট সেটাও আলাদা, এখানে তো আপনি অ্যাট্রোসিটি অ্যাক্ট পড়ুন, কে লস করতে পারে কমপ্লেন্ট? ওখানে এটা অ্যাট্রোসিটি অ্যাক্টে লজিক কমপ্লেন্ট কে হয়? তাহলে কি করে হবে? ঠিক নেই সাহেব, অ্যাবসলিউটলি ঠিক নেই। অ্যাট্রোসিটিস অ্যাক্টে এটা জেনারেল কে কমপ্লেন্ট কি করে হবে? হু ইজ স্টপিং ইউ? ওটাও জানতে চাই আমি। ল তো আপনাকে আটকাচ্ছে না, তাহলে কে কে আটকাচ্ছে নাকি? সেটা এবার আমাদের মানে যেটা আপনার ইয়েটা কি? ইয়েটাই তো আমি বুঝতে পারছি না, এটা কোন ল? আপনি আমাকে এসসি অ্যাক্ট দেখান না, আমিও দেখি একটু, যে একজন এসসি ওম্যান ছাড়া অন্য কারো কমপ্লেন হতে পারে, একজন এসসি ওম্যান ছাড়া অন্য কেউ কমপ্লেন করতে পারে, আপনি দেখান আমাকে। সেটাই তো করেছে, সেটাই তো আমরা বলছি। কোথায় এসসি ওম্যান? ওটা তো আমি কমপ্লেন, ওখানে এসসি ওম্যানের কমপ্লেন কি ট্যাগ করবেন আপনি? কি কথা এতবার? আমি তো একই কথা আপনাকেও বলছি। বিএনএসএস খুব পরিষ্কার, আপনার থানায় কমপ্লেন হয়েছে, the victim is present before you, you are bound to, not at mercy, you are bound to raise an FIR. Already a case has been already. That's a different case altogether. That's a different issue altogether. That's a different issue altogether. মানে আপনি এটা করবেন না, রাইট? এখন আমাদের যেটা সেটা আমরা বললাম আপনাকে। আপনি আবার ইটি অ্যান্টনি ভার্সেস স্টেট অফ কেরালা আবার জানি আরেকটা এই পিটিশনটা আমরা আপনাকে রিসিভ করে দিয়েছি। এবারে আপনার বলছি যদি ভিকটিম আছে, আমরা এখানে এটা বানানোর কথা বলছি। পাঠানোর পরে আপনার আইও ম্যাডামকে ডাকবেন, ডেকে ওখানে একটা 161 স্টেটমেন্ট হয়ে তারপরে যেটা প্রভিশন আছে সেটা অ্যাড হবে। ওইটা কমপ্লেন্ট ওভার দিয়েছে। যাই হোক, কমপ্লেন্ট আপনি আছেন, অন্য কেউ আছেন, এসসি এসটি অ্যাক্টে উই ক্যান লজ কমপ্লেন্ট। এবার এটা এখানে লজ হয়েছে। এবার এটা নরমাল, এটা আমরা আমাদের ট্রান্সফার করে হয়েছে, আমাদেরটা বলি আমরা এটা যেহেতু এই জিনিসে ওখানে কেস হয়েছে, আমরা এটা ওখানে পাঠাবো। মানে লেট আস অ্যাজিউম ইউর আর্গুমেন্ট, চলুন ধরে নিলাম। তো হোয়াট ইজ দ্য প্রসেস স্যার? কমপ্লেন হলে ইউ উইল স্টার্ট আ কেস এন্ড ইউ উইল সেন্ড আস ইন। যেহেতু অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, সেই কারণে আমরা বলছি you will start a case and you will assign the same to the particular normal rule. মানে গাদা গুচ্ছের জাজমেন্ট সুপ্রিম কোর্ট হাজার হাজার দিয়ে পাগল হয়ে গেল আপনাদেরকে বুঝিয়ে, এই কগনিজেবল অফেন্স আসলে ডোন্ট গিভ এনি এক্সকিউজ, জাস্ট স্টার্ট এফআইআর। আমিও তো আপনাকে একই আচ্ছা বিএনএসএস পরিষ্কার ডু ইট। একই ইস্যু নিয়ে তো দুবার একই ইস্যু নয়, আপনাদের কমপ্লেন দেখাবো আমি ওটার, একদমই আমি কমপ্লেন ওটা একদমই একই ইস্যু নয়। আপনার ওসিও অদ্ভুত লোক, ফোন করলাম প্রথমে কথা বলে তারপর ফোন ধরে বন্ধ করে দিয়েছে। আমারও ফোন ধরে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ছুটি থাকে, প্রথমবার ফোন করে নাম শুনে বন্ধ করে দেওয়া ছুটি থাকার লক্ষণ নয়, অন্য কিছু লক্ষণ। তা আপনারা এটা করবেন না, রাইট? তাই তো?
ওকে আপনি পাঠিয়ে দেবেন আমায় জানিয়ে that you will send back send the same to আমরা যেটা রিসিভ করে দিয়েছি, যেটা আমাদের প্রসিডিউর। আপনি এটা পাঠিয়ে দেবেন ওটু জানিয়ে না আমাকে। কি করে জানাবো? আরে এই করবে আপনি দেখতেই পারবেন ডিউ কোর্স অফ অ্যাকশন যেটা পাঠানো। কবে পাঠাবেন? হ্যাঁ কখন পাঠাবেন বলুন? আমরা পাঠালে তারপর আমরা এখান থেকে কখন পাঠাবেন বলুন? যত তাড়াতাড়ি সম্ভব পাঠান, আমি ওয়েট করছি। আপনি পাঠানোর বন্ধ ওয়েট করবেন। আপনি এখানে করবেন না, তার জন্য যা স্টেপ নেওয়া আমি নেবো। আপনাকে বলেই যাচ্ছি, আপনি এখানে একজন মহিলা ভিকটিম এসছে, বিএনএসএস ক্লিয়ার, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স ক্লিয়ার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর গাইডলাইন্স ক্লিয়ার, তারপর আপনি এখানে এফআইআর রেজিস্টার করবেন না, আপনি বলছেন পাঠিয়ে দেবেন। চলুন পাঠান, পাঠানোর পর আমি যাবো। গাইড না পাঠিয়ে আমাকে বলুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।